নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে প্রথমেই জানাই মনিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। আর সবাইকে গুড মর্নিং। সকাল সকাল এই যে চা করে ফেলেছি, বাবানকে দিয়েছি। এর বাকিটা এখানে দেখে এই দেখুন অল্পই আছে, এটা আমার জন্য, কারণ দিয়া তো বাড়িতে নেই, তো ওই জন্য করবো তো। আর এই যে আমার কর্তার জন্য জড়িবুটি চা। কিন্তু সকাল সকাল ওয়েদারটা এমনই, দেখাই, সারা রাত বৃষ্টি হয়েছে, পুরো একদম অন্ধকার। আর খুব বৃষ্টি হয়েছে, এখনও টিপটিপ করে দেখুন বৃষ্টি পড়ছে। এই যে সামনে বাড়ির এদের টালিটা দেখুন, বুঝতে পারবেন কলা গাছটা পুরো ভেজে, যে এখনও টপ টপ করে বৃষ্টি পড়ছে। ওয়েদারটা এমনিতে ভালো লাগছে, ঘর থেকে যদি না বেরোতে হয়। আর যদি ঘর থেকে বেরোতে হয় তাহলে খুবই খারাপ, কারণ এরকম বেরোলে তো ভালো লাগে না। হচ্ছে এই যে এই পাঁপড়গুলো, এই পাঁপড় খানিকটা ভাজবো, এই খানিকটা ভাজবো, বাবানকেও দিয়ে দেবো। এই যে দেখুন এক বাটি ভর্তি করে পাঁপড় ভেজে নিয়েছি। এই যে দুটো ডিম সেদ্ধ করেছি, এটা বাবানকে দেবো। পাঁপড়টাও বাবানকে দেবো, যদিও এই কৌটোটাতে ওকে পাঁপড় দেবো। আর দেখুন করে নেবো হচ্ছে এই মাংসটা, একবারই করব দুপুরের জন্য, আমরা দুজন আছি, আর দিয়া তো বাড়িতে নেই। তো ওর কথা সবেতেই মনে পড়ছে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, গেছে ঘুরতে বাপের বাড়ি। এমনিতে খুব একটা ও যায় না, কমই যায়, যায় না না যায়, কম যায়, হয়তো সকালে গেলে বিকেলে চলে আসে বা পরের দিন চলে আসে এরকম। তো এই মাংসটা করব, তার জন্য এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি, টমেটো কুচিয়ে নিচ্ছি, আদা রসুন তো বাটাই আছে। তো এটাকে বসিয়ে দেবো। আগে একটা শুকনো লঙ্কা দিয়ে দিই, দিয়ে দেবো একটুখানি জিরে, আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কেটে না। দেখুন এক একটা পাঁপড়ের সাইজ কি এত বড় বড়, আর এই দু চারটে দিলেই পুরো ভরে যায়, দেওয়াই যায় না। ওকে দিয়ে দিলাম, এরপর ওকে ভাত দেওয়ার জন্য মাংস তো করবো। আর এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আগে একটু চিকেনটা দিয়ে দিই, দিয়ে আগে একটু ভেজে নেবো। দেখুন আশা করি দেখলে বুঝতে পারছেন, একটা করে সাইড এই যে লাল লাল করে একটু করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, আর দিয়ে দেবো রসুন বাটা। এখানে যেহেতু সকালবেলা তারা আছে, ওর জন্য ডিমের সঙ্গে একবারে আলুটাও সেদ্ধ করে নিয়েছি, একটু বড় বড় করে দেখুন কেটে। ডিমটাও যেহেতু সেদ্ধ করেছি টিফিনে দেওয়ার জন্য। এখানে একটু টমেটোটাও দিয়ে দিই, কাঁচা গন্ধটা সবেরই চলে যাবে। তারপরে বাকি মশলাগুলো যেমনি নর্মাল সব দিয়ে দেওয়া হয় বা রয়েছি সেরকমই দেবো। আগে এটা একটু দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো, দিয়ে দেবো চিনি একটুখানি, দিয়ে দেবো নুন, আলুটা সেদ্ধ করার সময় নুন দেওয়াই আছে, আর দিয়ে দেবো লঙ্কা দেবো। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল গাছ থেকে ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল, আর একটু দেবো, মধ্যে আলুগুলো দিয়ে দেবো।
হয়েই গেছে। মুরগির মাংস খেতে আর কতক্ষণ লাগে, প্লাস তার উপর ভেজেও নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে হচ্ছে গরম মশলার গুঁড়ো, এমনি নর্মালি মুরগির মাংস করলাম, কিন্তু এটা এমনি চিকেন নয়, এটা সবগুলো চিকেন। এটা কালকে বেরিয়েছিলাম, যখন শ্যামনগরে গেছিলাম তখন আসার সময় এটা নিয়ে এসেছিলাম। বেশ এই দুদিন ধরে ট্যাংরা মাছ খাচ্ছে, কত আর একই মাছ খাবে, তার জন্য নিয়ে এসেছিলাম যে মুরগির মাংসতেই আজকে দেবো। বন্ধুরা, সকালবেলা তো মাংস ভাত করেইছি, আর দেখুন কেটে নিয়েছি অনেকটা এই ছোট আলু খোসা শুদ্ধ, আর কেটে নিয়েছি উচ্ছে, সেটাও অনেকটাই, আর থানকুনি পাতা। এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে শুক্তো বলবো না আলু তরকারি বলবো, এই রেসিপিটা অ্যাকচুয়ালি এইরকম করে এখানকার মানুষরা খুব একটা খান না এরকম করে, যতদূর আমি জানি। কেননা এটা বাংলাদেশের লোকেরাই, বাঙালরাই বেশি খায়, তাও বাংলাদেশের সব জায়গার লোকেরা না, বরিশালের লোকেরা এই খাবারটা খুব পছন্দের। আবার এই উচ্ছেটা ছাড়া, থানকুনি পাতা ছাড়া, শুধু এরকম খোসা শুদ্ধ আলু হাফ হাফ করে কেটে কিছু দিই না, ওই রেসিপিটাও আরেকদিন করব। প্লেন একটা তরকারি, এটা আগে বাংলাদেশে আমি যখনকার কথা বলছি, আমার গল্প শোনা, সে সময় বাংলাদেশে এত আলুর চাষ ছিল না। সে সময় এই খোসা শুদ্ধ এই ছোট আলু কোনো অনুষ্ঠান বাড়িতে, বিয়ে হোক অন্নপ্রাশন হোক, তখন এই আলুর তরকারিটা কোনো মশলা কোনো মাছ কিছু দিয়ে না, শুধু আলুর তরকারিটা এরকম খোসা শুদ্ধ হাফ হাফ করে কেটে কাঁচা জলে সেদ্ধ করে কিভাবে করতো ওটাও একদিন করব। এবং সেটা নাকি লোকে ভাতের থেকে বেশি, মানে এক এক বাটি বাটি ভরে ভরে এই শুধু আলুর তরকারি খেত, কারণ সারা বছর অত আলু খাওয়া তখন হতো না, এখন যত আলু হয় সে সময় হতো না। তো ওই তরকারিটা একদিন করে আমি দেখাবো আপনাদেরকে। আর এটা আজকের উচ্ছে আলু আর এই থানকুনি পাতা দিয়ে, সেদিন যেমনি সজনে ডাঁটা দিয়েছিলাম বা বড়ি দিয়ে কাঁচকলা দিয়ে, ওই শুক্তোটা আবার আলাদা। আর এইটা শুধু উচ্ছে আলু আর থানকুনি পাতা একটা ছোটো আটি ছিল, তো এটা তো কিনেই আনা, সবগুলোই অ্যাকচুয়ালি কিনে আনা। তো এটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে তরকারি করব, ঝোল তরকারি। এটা শুক্তোও বলা যায়, তিতা ঝোলও বলা যায়। তো এই তরকারিটা করব। মাংসের ঝোল ভাত করা, কালকের একটুখানি ইঁচড় রয়েছে, মাছ ভাজাও রয়েছে, তো ওই জন্য এই একটাই করব। তো এটা কেটে নিয়েছি, এবার ধুয়ে এটা বসিয়ে দেবো। লঙ্কা এটা এক ফোড়ন দিয়েই বসাবো একবারে। দিয়ে দিলাম একটুখানি জিরে, এই দেখুন এইটুকু রাঁধুনি, জিরেটা ভাজা হয়ে গেছে, রাঁধুনিটা দিয়ে দিলাম। এবার দুটো দিয়ে দিলে খুব ভালো সেন্ট বেরোয়। এবার আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা আগে একটুখানি হালকা ভেজে নেবে। আলুটা কিছুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে উচ্ছেটাও দিয়ে দেবো। এই যে উচ্ছে আলু সব লাল করে করে ভাজা হয়ে গেছে, দেখুন দেখে বুঝতে পারছেন। তো এবার এর মধ্যে এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, তাহলে চিংড়ি মাছটা ভাজাও হবে আর এর গন্ধটাও এর মধ্যে ভালো করে ঢুকে যাবে। আর এর মধ্যে একই সঙ্গে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, নুন, ধনে জিরের গুঁড়ো। পেঁপে জিনিস বললে বেশি ঝাল দেবো না, এতটুকুই দেবো। এবার দেবো হচ্ছে একটু আদা বাটা, এতটুকুই নিয়ে এবার এটাকে কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেছে একদম। এই যে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে থানকুনি পাতা বাটা, এরপরে জল দিয়ে দেবো। এটা দিয়ে খেলে পুরো মুখের টেস্টটাই বদলে যাবে, অরুচি থাকলেও মুখে রুচি এসে যাবে, এটা এত ভালো খেতে হয়। বন্ধুরা এই যে দেখুন আর কি জলটা রয়েছে, এবার একটু ভেঙে দিই আলুগুলোকে কিছু,
আর দেখুন এটা কমেই গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা ধনে জিরের গুঁড়ো। এটাই পুরো রান্না টেস্টটা বদলে যাবে। তো এবার এটা নামিয়ে নেবো। আজকে এত বাজে লাগছে, এক তো বাড়িতে আমি একা, আর পুরো একদম অন্ধকার। এটা হয়ে গেছে, এবার এটা বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা দেখাই কি বাজে ওয়েদার। দেখুন কালকে যে ম্যাটটা এনেছিলাম এই যে পেতেছি এখানে, দেখুন বৃষ্টি টিপ টিপ করে পড়ছে, পুরো ভেজা প্যাচপ্যাচে। আমার এই যে বাঁশ গাছটাকে একটু বাইরে বৃষ্টির জলে ভেজার জন্য রেখেছি, পুরো দেখুন আকাশ একদম অন্ধকার হয়ে রয়েছে। এরকম ভালো লাগে। এই যে বন্ধুরা দেখুন উচ্ছে আলুর ঝোলটাই যে নামিয়ে নিয়েছি। এটা খেলে যদি জ্বর আসে তাহলে মানে মুখে রুচি না থাকলেও মুখে রুচি আসবে, এবং এটা দিয়েই খেলে পেটটাও ভালো থাকবে, প্লাস উপকারী হবে। ইনফেকশান থাকলে বা কিছু ভেতরে জড়তা থাকলে শরীরের ভেতরে, সেটাও কেটে যাবে। তো এটা আজ সকালবেলা তো এই যে মাংসের ঝোল করেছিলাম, বাবানকে দিয়ে দিয়েছি। মাছ ভাজা এখনও ফ্রিজে রয়েছে, এই যে ইঁচড়ের তরকারি রয়েছে, ওই জন্য আজকে আর কিছু করব না। তো পরে একটা জিনিস করার ইচ্ছে আছে, দেখা যাক যদি করি তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। রান্নাবান্না তো হয়ে গেল, এবার আসুক দেবিকা, এই যে দেবিকা না সরি রাধিকা, বাসন এখনও সব পড়ে রয়েছে, আসেনি কাজ করতে, আসুক তারপরে দেখছি। দেখুন বন্ধুরা অনেক রকম মশলা নিয়ে নিয়েছি, দেখে হয়তো আন্দাজ করতে পারছেন যে এটা দিয়ে কী তৈরি হবে। এটা দিয়ে একদম জিভে জল আনা একটা খুব লোভনীয়, আর কি বলবো, মানে একদম মুখ পুরো ছেড়ে যাওয়ার মতন একটা খাবার। তো এটা খালি মুখে ভাতে সব রকমই খাওয়া যাবে। করব হচ্ছে তেঁতুলের আচার। তো আমার কর্তা তেঁতুল নিয়ে এসছে 5 কেজি মতন। দেখুন এগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে দিয়ে এই যে জারে ভরে রেখেছিলাম। দেখুন কালো হয়ে গেছে, যেহেতু রোদে রেখেছিলাম, তা না হলে খারাপ হয়ে যেত। তো ওইটারই আচার করবো। মধ্যে নুন হলুদ আর তেল দেওয়া আছে, আর কিছু না। আর দেখুন নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, এটা মৌরি, গোটা গোলমরিচ, এটা জোয়ান, এটা সর্ষে কালো সর্ষে, এটা জিরে, এটা ধনে, এটা পাঁচফোড়ন। এই মশলাগুলো আগে একটু এই যে কড়াই বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন কড়াই বসিয়ে দেওয়া আছে। তো এটাতে আগে একটু শুকনো ভেজে নেব, তারপরে এটা হাফ ডাস্ট করে গুঁড়ো করব। তো আগে এটা একটু কড়াইয়ের মধ্যে দিয়ে দিই, সবগুলোই একসঙ্গে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে আগে ভেজে নেব। দেখুন এটা চটপট চটপট করে যে ফাটার আওয়াজ, এটা ভাজা হয়ে গেছে। এটা আবার তুলে নেব। দেখুন দেখে বুঝতে পারছেন আর চচ্চর চচ্চর করছে। তো বন্ধুরা এখানে 5 কেজি তেঁতুল পুরো নেই, আর একটা জারে আছে, সেটা এমনি শুকনো, অনেক সময় জলে ভিজিয়ে হোক বা সেই ঘুগনি করলে ওইসব খাওয়ার জন্য দরকার লাগে। তো এখানে আছে, এখানে কেজি 3 আছে, আর 2 কেজি মতো, মানে আন্দাজে ভাগ করা তো। আর এরকমই আর একটা জারে ছাদে রাখা আছে, তো ওটা ওইরকমই থাকবে, ওটা আর আচার করবো না। তো এটা ভাজা হয়ে গেছে, এটা আগে নামিয়ে নিই। আর এই দেখুন এখানে এই যে গুড় আনা আছে, এটা ভেলি গুড়। জানি না অনেকে অনেক নামে জানেন, অনেক এলাকায় অনেক নামই বলতে পারে। আমাদের এখানে এই চাকা গুড়টাকে ভেলি গুড় বলে। আখের গুড় হলে সেটা তো একটু মানে নরম টাইপের হয়, টিফিন বক্স বা কিছু নিয়ে যেতে হয়, বাটি ফাটি। দেখুন বন্ধুরা দেখে বুঝতে পারছেন, এর মধ্যে এই দেখুন তেল দিয়ে যে রেখেছিলাম, এই যে তেলটা। তো এর জন্য এই আচারটার মধ্যে বেশি তেল দেওয়ার দরকার হবে না। দিয়ে দেবো আগে 2টো শুকনো লঙ্কা, তাহলে আচারের মধ্যে গন্ধটা ভালো থাকবে। এইসব জিনিস তো খুবই লোভনীয়, একদম জিভে জল আনা মতনই খাবার। আর এর মধ্যে দিয়ে দিচ্ছে একটুখানি পাঁচফোড়ন, শুধু গন্ধটা হওয়ার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই তেঁতুলটা তুলে তুলে হাতা করে এর মধ্যে দিয়ে নেব। পুরো তেঁতুলটাই দিয়ে দেবো। নুন
কড়াইতে দেখুন কি অবস্থা, পুরো ভর্তি হয়ে গেছে। তো একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। প্রচুর হয়ে গেছে, সারা বছর কি 1 বছরের শেষও হবে না, কিন্তু খারাপও হবে না। আবার আমি রোদেই ছাদেই রাখবো। আর দেখুন গুড়গুলোকে একটু ভেঙে নিলাম, এই গুড়গুলো এবার এর মধ্যে দিয়ে দেবো, তাহলে আস্তে আস্তে গলে যাবে আর একসঙ্গে জাল হয়ে যাবে। আর এই মশলাটা নামিয়ে নিচ্ছি, এটা গুঁড়ো করে নেবো, করিনি। দেখুন বন্ধুরা, এই একটাতে মেশাতে পারছিলাম না, এত বেশি হয়ে গেছে, ওই জন্য এটাতে আবার দিয়ে দিয়েছি তুলে। পুরো 2 কড়াই হয়ে গেছে। আর এই যে এখানে আমি গুঁড়োটা করে নিয়েছি। আর দেখুন তেঁতুল পুরোটাই দিয়ে দিয়েছি, এটার মধ্যেই আবার ঠান্ডা করে রেখে দেবো, কারণ নাহলে অন্য কোনো জায়গা নেই যে তার মধ্যে ভরতে পারবো। ঠান্ডা হলে তবে, এটা প্লাস্টিকের জার তো, এত বড় আমার কাচেরও নেই বয়াম, তো অত বড় বয়াম না থাকার জন্য এটার মধ্যেই দেব। দেখুন বন্ধুরা, এখনও মিশিয়ে যাচ্ছি ভালো করে মেশানো, এখনও গুড়গুলো অত গলেনি। এই যে দেখুন, তো গুড়গুলো গলে যাবে আস্তে আস্তে। আর এটাও জাল হয়ে যাচ্ছে ভালো করে। এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প করে বিট নুন গুঁড়ো টেস্টের জন্য, তাই হয়ে এসছে বলে এটাতেও দিয়ে দিই। আর দিয়ে দেবো এই গুঁড়ো মশলাটা, ছড়িয়ে ছড়িয়ে দেবো আর মেশাবো। দুটোতেই দেবো আর মেশাবো, নিয়ে আবার একটা কড়াইতে করে রেখে দেবো। দেখি এবার একটু মিশিয়ে নিই এটা, তবে গিয়ে পুরোটা চারিদিকটা ভালো করে মিশবে। একবারে দিয়ে দিলে ধপ করে ঢেলে পুরোটাতে ভালো মিশবে না। দেখুন এখনও গুড়গুলো এই যে রয়েছে। আর গুড়টা যদি আমি আগে গলিয়ে জাল দিয়ে নিতাম, সেক্ষেত্রে এর ভেতরে ভালো আস্তে আস্তে যে গলে গলে ঢুকছে সেটা আর হতো না। ওই এক জায়গাতে দিলে ধপ করে মিশিয়ে নিলে ওই এক জায়গাতেই থেকে যেত। এইভাবে দিতে থাকবো আর মেশাতে থাকবো। বাইরের অবস্থা খুবই খারাপ, পুরো বৃষ্টি হচ্ছে আর কারেন্টটা বারবার যাচ্ছে আর আসছে। এইভাবে এটাকে মিশিয়ে নেব। বন্ধুরা বন্ধ করে দিয়েছি, আর এটাও এখানে মেশাতে মেশাতে এখানেই আবার করে দিচ্ছি একটা কড়াই, কেন 2টো কড়াই আটকে দিলে কী করে চলবে। তো দেখুন এই লোভনীয় আচার কার কার খেতে ইচ্ছা করছে। আমার বাড়িতে তো সবাইকে ওয়েলকাম, যদি আসতে চান চলে আসতে পারেন এরকম লোভনীয় আচার খেতে, সে আমের হোক, কুলের হোক বা তেঁতুল জারই হোক। তো আমি তো সব রকমই আচার করি, কুলের একদিন করেছিলাম, আবার একদিনকে করব, দেখি কাল পরশুই করবো, কেন কুলও এনেছে, অল্প করেই এনেছে, আগের কুলের আচারটা শেষ হয়ে গেছে, তো আবার নিয়ে এসছে, সেটা করব। একই দিনে করতে আর ভালো লাগছে না, হাত নাড়তে নাড়তে ব্যথা হয়ে গেছে। তো দেখুন কীরকম দেখতে লোভনীয় লাগছে, একদম একদম টেস্টি টেস্টি তেঁতুলের আচার। তো চলে আসবেন তেঁতুলের আচার খেতে। আর এইভাবে বাড়িতেও বানিয়ে একটু যদি বেশি রোদে দেওয়া হয় তাহলে এরকম কালো তো হবে, কিন্তু সেটা অনেক দিন লাস্টিং করবে, মানে অনেক দিন রাখা যাবে, খারাপ হবে না যে কোনো আচার। আর যেটার ইচ্ছা থাকবে যে করে আর সঙ্গে সঙ্গে খেয়ে নেব, সেটা এত রোদে শুকোনোর দরকার নেই। দেখুন এটা কড়াইতে ধরছে না, আর এইটুকু আছে, পুরোটাই এখানে রেখে দেবো একসঙ্গে। বন্ধুরা এই কড়াইটা পুরো ফাঁকা করে দিচ্ছি, আর এইটা দেখুন একদম উঁচু উঁচু এক কড়াই পুরো আচার রেডি। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। একটু অনেক সময় মনে হলে একটু মাংস ভাত খেলে বা মাছ ভাত খেলে লাস্টে একটু আচার খেতে, বা অনেক সময় মুখটা কীরকম লাগে, তখন একটু আচার খেলে ভালোই লাগে। বানানো থাকলে কিনে এনে তো খাওয়াই যায়, কিন্তু হঠাৎ এমন সময় মনে পড়ে, তখন হয়তো দোকান বন্ধ
বা অসময়ে বেরোনো যাবে না, তো সে সময় তো কিনে এনে খাওয়া যায় না, অল্প করে হলেও বাড়িতে বানিয়ে রেখে দেবেন। তো যাই, এবার আমার এটা হয়ে গেছে, এবার স্নান ফান করবো, অন্য কাজ করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার এই আচারটা এখন সন্ধেবেলা দেখাচ্ছি, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন এটার কীরকম রয়েছে, পুরো চিটচিটেও নেই আবার একদম পাতলা নেই। গুড় তো জাল হলে চিটচিটে হয়েই যায়, আর এটা যদি বেশি পাতলা থাকে তাহলেও খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এটা আজকে পুরো রাতটা ঠান্ডা হবে, ঠান্ডা অনেকটা হয়েছে, সেই ঠান্ডায় হবে না। পুরো রাতটা ঠান্ডা হলে কৌটোতে কালকেরই ভরে রাখবো। তো এর মধ্যেই ঢাকা দিয়ে রেখে দেবো, হাওয়াতে পুরো ঠান্ডা হয়ে যাওয়া দরকার। তো আজকের মতন বন্ধুরা এখানেই পর্বটা শেষ করব। তো যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দেখুন সারাদিন টক তিতো, কেন শরীরের জন্য টক তিতো মিষ্টি নুন সব রকমই দরকার, না শরীরে নাহলে ব্যালেন্স না হলে কি করে চলবে। যখন যেরকম খাবার, সব রকমই সিজনে সব রকম খাবারই দরকার। তো যাই হোক, মনে করবেন না যে আমি এটা, আপনারা সবাই জানেন, আমি নতুন করে বলার কিছু নেই, কথার কথা তাই বললাম। তো আজকের মতন এখানেই শেষ করছি। সবাই সারাদিন সাথে থাকার জন্য অনেক অনেক সবাইকে ধন্যবাদ জানাই। আর দেখা হবে আবার একটা নতুন পর্বে। সবাইকে শুভ সন্ধ্যা।